নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা পজিটিভ হাউসে একটা ভিডিওতে আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে অনেক দিন বাদে আমার চ্যানেলে আবার ভিডিও দিচ্ছি। আমি বলেছিলাম আমি বাড়ি শিফট করছি বলে আমি একটু ব্যস্ততার কারণে আমি দিতে পারিনি, সেই জন্য আমি একটু তোমাদের কাছ থেকে মাপ চেয়ে নিলাম। যাই হোক, আজকে আমি হ্যাশট্যাগ আমরা সকলে ভিডিও নিয়ে আলোচনা করব। আজকের ভিডিও টপিক দিয়েছে আগে কে বলি, আমাদের একজন খুব ভালো ভিউয়ার্স এবং আমাদের সাথেও নিয়মিত সে যোগাযোগ রাখে, ভালো মনের মানুষ একজন, সে হলো সোমা রায়। সোমা রায়ের দেওয়া টপিক হলো যে প্রতিদিন কি নিজের সাথে একবার কথা বলা প্রয়োজন। সোমা, তোমার সত্যি এটা চিন্তাভাবনাটা যে করেছো, সত্যি তুমি নিশ্চয়ই এটা প্র্যাকটিসে করো বা তুমি এটার মধ্যে দিয়ে যাও বলেই এই জিনিসটা তোমার মাথায় এসছে, আমি বুঝতে পারছি। তুমি নিশ্চয়ই এই জিনিসটা করো। আমি যেটা বলবো এটা কিন্তু সত্যি আমি করি। সবার হয়তো প্রয়োজন হয় না, কিন্তু আমি নিয়মিত রুটিন ওয়াইজও করি এবং প্রয়োজন হলেই নিজের সাথে কথা বলি। এবং প্রতি রাতেও যেটা ঘরে ফেরা বলে, নিজেকে পর্যালোচনা করা, যে নিজের কর্মগুলো ঠিকঠাক আছে কিনা, সেটা এর সাথে উপসংহারের মতন আমার কাজ করে সারা দিনের পর। প্রথমে বলি আমি কখন নিজের সাথে কথা বলি। আমি ঘুম থেকে উঠেই মর্নিং অ্যাফার্মেশন যে করি, সেটা কিন্তু নিজের সাথে কথা বলি, নিজেকে নিজে মোটিভেট করি, নিজে যা যা কিছু আমি যেরমটা চাই, আমি সেইগুলো আমি বারবার মর্নিং অ্যাফার্মেশনের ভিডিও দিয়েছি। আমি সৌভাগ্যশালী, আমি ধৈর্যশীল, আমার সম্পর্কগুলো মজবুত, আমি যাবতীয় ভালো কিছু সম্পূর্ণরূপে সুস্থ সবল নিরোগী, এই যে জিনিসগুলো আমাকে নিজেকে বলা, এই জিনিসগুলো ম্যাজিকের মতন কাজ করে। এই জিনিসগুলো করতে করতে কি হয়, আমি যখনই এই জিনিসগুলো বলছি, এই জিনিসগুলোর জন্য যে কর্ম করা দরকার, আমার কিন্তু সেই কর্মগুলো আমার ভেতর থেকেই আমাকে করতে কেউ যেন অনুপ্রাণিত করে। যার জন্যে কী হয়, এই যে বলি সুস্থ সবল নিরোগী, সত্যি কথা বলতে কি সুস্থ সবল নিরোগী আমি 12 মাসই থাকি। এবং যখনই প্রয়োজন হয় তখনই নিজের সাথে কথা বলি। ধরো কোনো কিছু করতে করতে ক্লান্ত হয়ে গেছি রাস্তা চলতে চলতে, এখন তো আমার প্রচুর পরিশ্রম যাচ্ছে, আর আমার একটা পেশেন্ট আছে, আরও অনেক কিছু দায়িত্ব আছে, একটা সংসারের পুরো দায়িত্ব। তারপরেও যখন কোনো সময় আমি ক্লান্ত হই না, আমি চেষ্টা করি নিজেকে সম্পূর্ণ ঠিক রাখার এবং তার জন্য আনুষঙ্গিক যা করার সব কিছু করি। কিন্তু এই ব্যস্ততার মধ্যে কোনো সময় যদি আমার এখন তো রুটিনগুলো ঠিকঠাক হয় না শরীরচর্চা বা মানসিক চর্চার জন্য, যার জন্য কোনো সময় যদি ক্লান্ত বোধ হয়, কোনো সময় মানসিক অস্থিরতা হয়, হ্যাঁ, তার জন্য আমি কিভাবে নিজের সাথে কথা বলি। পথ চলতে চলতে ক্লান্ত লাগলে, মনে হচ্ছে আমি পারবো না, আমার যেন ক্লান্ত লাগছে, নিজেকে তখন এইভাবেই মোটিভেট করি যে ধুর কী ভাবছি আমি। তখন কি করি, শ্বাসের যে একটা নাক দিয়ে শ্বাস নিয়ে মুখ দিয়ে ছাড়া, এই জিনিসগুলো কিছুটা এই নানান রকম কৌশল অবলম্বন করি এবং তার সাথে সাথে নিজেকে মন থেকে বলতে থাকি যে তুমি পারবে, তুমি ক্লান্ত নয়, তুমি পারবে, তুমি সব পারো। এই যে জিনিসগুলো, এই যে নিজেকে নিজে মোটিভেট করা, এগুলো কিন্তু ভেতর থেকে করে দেখো আলাদা শক্তি যোগায়। কোনো সময় কোনো কারণে কারোর সাথে খারাপ বিহেভ করে ফেললে তুমি বুঝতে পারছো, সরি চেয়ে নিতেও তোমার হয়তো দ্বিধা লাগছে বা সরি চাওয়ার কোনো উপায় নেই, কিন্তু কোনো সময় নিজেকে ব্লেম দেবে না, কেন এটা করে ফেললাম। ঘৃণা করা, এই যে ঘৃণা করা কিন্তু নিজেকে খুব খারাপ। সেলফ লাভ জিনিসটা কিন্তু খুব দরকার। তোমার হয়তো মানসিক পরিস্থিতি কোনো বা শারীরিক পরিস্থিতি এমন ছিল, তুমি সেই অবস্থায় ভুল করে ফেলেছো, তুমিই দোষ করেছো, মেজাজ ঠিক রাখতে পারোনি, কিন্তু তার জন্যে ব্লেম দেবে না কখনো। বলবে যে তুমি তো ধৈর্যশীল, তোমার এই ভুলগুলো তোমার হওয়া উচিত হয়নি, তুমি নেক্সট টাইম আর ভুল করবে না, তুমি কীরকম মানুষ তুমি নিজে জানো, এগুলো তোমার সংস্কারের মধ্যে পড়ে না, এই ব্যবহার তুমি করো না আর কোনো সময়। এইভাবে নিজেকে কিন্তু ব্লেম দেবে না, নিজেকে কিন্তু আশীর্বাদ দেওয়া বা ব্লেসিং দেওয়া যেটা বলে সেটা দেবে। পথ চলতে চলতে ক্লান্ত হয়ে গেলে বা কোনো সময় খারাপ ব্যবহার করলে, এইভাবেই কিন্তু নিজের সাথে নিজে কথা বলতে হয়। কোনো সময় কাজ করতে করতে ধরো
ভাববে না যে আমার এত কাজের প্রেশার আমি কি করে করব। এই জিনিসগুলো প্রতিদিন নিজের যে মর্নিং অ্যাফার্মেশান যে করো তার মধ্যে ঢুকিয়ে নেবে। যে পয়েন্টগুলো তুমি, যেমন আমরা বলি আমার সময় নেই, কত কাজের প্রেশার, এগুলো নয়। আই অ্যাম ইজি, আই অ্যাম বিজি নয়, আই অ্যাম ইজি, আই হ্যাভ এনাফ টাইম, আই অ্যাম অলওয়েজ ফিট অ্যান্ড ফাইন। এই জিনিসগুলো মর্নিংয়ে রোজ বলবে নিজেকে, নিজের সাথে প্রতিদিন কথা বলা, আমি মনে করি এগুলো আলাদা শক্তি যোগায়। আমার বয়স 60 হয়ে গেল, 60+, হ্যাঁ, 60 হয়ে সেপ্টেম্বরে 60 কমপ্লিট করেছি, 60তে পড়েছি আর কি, 60। যাই হোক, কিন্তু সত্যি কথা বলতে কি, অনেকের অনেক কিছু ব্যথা, আমারও কোনো সময় যে কোনো জায়গায় অনেক 10 বছর আগে পড়ে গেছিলাম, হাঁটুতে লেগে ব্যথা লেগেছিল, সেগুলো এখন কোনো কারণে অত্যধিক পরিশ্রম হলে হয়তো কোনো সময় ব্যথা লাগলো, কিন্তু সেইটা আমি কি করে করি, আমি নিজেকে করি যে না, যে এই বয়স হয়েছে বলেই আমার এই জিনিসগুলো আসবে না, এগুলো আমাকে উপায় বার করতে হবে, এগুলো উপায় বার করে আমাকে নিজেকেই কিন্তু সেগুলো আমার শরীর থেকে নির্মূল করতে হবে। কোনো সময় শরীরে কোনো অসুবিধা এসে গেলে উপায় অবলম্বন করবে, কৌশল অবলম্বন করবে, নিজেকে বলবে এগুলো তুমি সব জানো, তুমি বুদ্ধি করে বার করো তো কী কী করতে হবে। এখন তোমায় ধরো শারীরিক কোনো অসুস্থতা এসে পড়েছে, বারবার বলি সেই অসুস্থতাটাকে কোনো সময় সেইটাতে মন দেবে না, কি করে উপায় বার করে সেইটা থেকে বেরোনো যায় সেই উপায়টা নিজেকে বলতে হবে যে আমি তো জানি এগুলো তো আমি জানি পদ্ধতিগুলো, আমি এগুলো করে আমি সুস্থ হয়ে যাব। দেখবে এগুলো কিন্তু খুব সুন্দরভাবে নিজেকে, নিজের জীবনটা, নিজের প্রতি নিজের যতই কাজ থাক, যতই থাক, ক্লান্ত করতে হতে দেবে না। বলবে আমি তো ধৈর্যশীল, আমি সৌভাগ্যশালী, আমি ব্লেসড, আমার কোনো ভয় নেই, আমি নির্ভয় নিডর, ঈশ্বরের শক্তি বা অ্যাঞ্জেলদের শক্তি বা যাকে মানুক সব সময় আমার সাথে রয়েছে, সব সময়। এই কথাগুলো কিন্তু বললে দেখবে আলাদা এনার্জি পাবে। যে ধর্মেরই হোক, প্রত্যেকের তো একটা নিশ্চয়ই হায়ার পাওয়ারের ওপর নির্ভর করো, সেই শক্তির ওপরে নির্ভরতাটা তুমি যে করো প্রতি মুহূর্তে বলবে। কোনো সময় কোনো হ্যাজার্ড এসে গেল, কোনো প্রবলেম এসে গেল, তুমি তো জানো আমার এগুলো এসছে, আমি জানি তুমি সাথে আছো, তুমি আমাকে ঠিক বার করে নিয়ে যাবে। এই যে কথা বলা, নিজেকে নিজে বলা যে আমার সাথে আমার যেন আমার সেনাবাহিনী আছে, ওরা আমাকে ঠিক উপায় করে দেবে। দেখবে কিন্তু মানুষের বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। ঈশ্বর কিন্তু কোনো কাজ করে দেয় না, তোমার মনটা যদি শান্ত করতে পারো, সেই কাজ করে সেই প্রবলেমগুলোর সলভ করার কৌশল কিন্তু ধৈর্যশীল, তুমি ধৈর্যশীল হতে পারবে এবং শান্ত যদি থাকো, সেই কৌশলগুলো কিন্তু তুমিই বার করে তোমার প্রবলেম সলভ করতে পারবে। তুমি বার করে কিভাবে, তুমি যে সবটা হাতে নিয়ে করছো তা নয়, মাথায় বুদ্ধি আসবে যে আরে ওই ব্যাপারটা তো আমি এর থেকে হেল্প পেতে পারি, এই ব্যাপারটা তো আমি এর সাথে আলোচনা করে সলভ করতে পারি। এই যে জিনিসগুলো কিন্তু নিজের সাথে নিজেকে বলতে হবে যে এগুলো আমি জানি, এই পদ্ধতিগুলো কি জানি, আর আমার সাথে তো সবসময় এই ব্লেসিং রয়েছে, আমার সাথে সবসময় তাদের সাপোর্ট রয়েছে। আমি যাওয়ার আগে তারা আমাদের কাজ কিভাবে করতে হবে সেই রাস্তা তৈরি করে রাখে। এইভাবে নিজেকে মোটিভেট করো, তাহলে দেখবে কিন্তু কোনো সমস্যাগুলো আসলেও কিন্তু সমস্ত সমস্যা কাটিয়ে ফেলবে। আর প্রতিদিন রাতে কথা বলা নিজের সাথে, সারাদিন কাজকর্মে ভুলভ্রান্তি হয়ে গেল, কারোর সাথে ব্যবহারে হতে পারে, কর্মে ভুল হতে পারে, যে না এই কাজগুলোতে এইভাবে করলে হতো। প্রতিদিন ঘরে ফেরা যে জিনিসটা, এটা নিয়ে আমাদের হ্যাশট্যাগ আমরা সকলেই আলোচনা হয়েছিল কিন্তু 1 বছর খানেক কি বছর 2.5 আগে, যে প্রতিদিন রাতে ঘরে ফিরতে কীভাবে হবে, নিজের কাজগুলো তুমি পিছন দিকে গিয়ে কিন্তু পর্যালোচনা করো বা দেখো, তুমি দেখো যে তোমার কোন কোন কাজগুলো ঠিক হয়েছে, যে কাজগুলো ভালো হয়েছে সেগুলো কিভাবে করেছো, তখন তোমার মানসিক পরিস্থিতি কী ছিল, কী করে অত এনার্জি বার করলে, সেগুলো মাথায় করো। এবং যে কাজটা ভুল হয়েছে তার জন্য তোমার তখন কী পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতিতে তুমি যে কাজ করে ফেলেছো, তুমি কি পারতে না সেটা ভুলটা না করার, বা কাজটা একটু অন্যভাবে
ধরো তোমার কাজ করতে করতে অনেক ক্লান্ত লাগছে, কাজের প্রচুর প্রেশার, তুমি পরে গিয়ে তখন চিন্তা করলে যে আরে না এইটা করে এইটা করলে তো ভালো হলো। এই যে জিনিসগুলো তুমি যদি ওই জিনিসটা করো একবার, যে প্রতিদিন যদি নিজের কাজের এটা দেখো প্রেজেন্ট জিনিসটা, আমি অতীত বা ভবিষ্যৎ নিয়ে বলছি না, প্রতিদিনের হিসাবটা যদি করো না, নিজেই বুঝতে পারবে যে আমার এই এই করলে এই জিনিসটা ঠিকঠাক হতো, এইভাবে হতো, নেক্সট টাইম আমি কিন্তু এইভাবে এগোবো। তোমার কাজ কিন্তু তুমিই করবে, ঈশ্বর করে দেবে না। আর তুমি যদি মানসিকভাবে এভাবে সাপোর্টিভ হও সকলকে, প্রত্যেককে, যাকে তোমার থেকে যতটুকু করা দরকার, সে পশু পাখি বলো, প্রকৃতির প্রতি বলো, গাছপালার প্রতি বলো, মানুষজনের প্রতি বলো, যেটুকু তোমার সাধ্যের মধ্যে তুমি যদি করো, তোমার দেখবে তোমার সমস্ত কাজ কিন্তু সফলতা আসবে, সমস্ত কাজে কিন্তু সফলতা আসবে। তখন তোমারই মনে হবে আরে আমার কাজ নিশ্চয়ই আমার সাপোর্ট আছে, নিশ্চয়ই ঈশ্বরের আছে, ব্লেসিং আছে। সত্যি থাকে, কিন্তু আমার যেটুকু কর্ম দিয়ে আমি যদি কারুকে একটু ভালো রাখতে পারি, করতে পারি সব, তাহলে কিন্তু আমি কেন করব না। এই যে নিজের সাথে নিজে কথা বলা, নিজের সাথে নিজে কথা বলা, কাজ করতে করতে নিজের সাথে নিজে কথা বলো, দেখবে কীরম ভালো লাগবে, কীরম ভালো লাগবে। কোনো সময় কোনো কাজ করতে করতে রাগারাগি হলো, এ হলো, কোনো সময় সেই কাজ করতে করতে কিন্তু সেই কাজটা মধ্যে যদি তুমি মানসিক অবস্থার মধ্যে কাজটা করো, ধরো বান্নার কাজে হয়, তুমি যদি করো, তোমার কিন্তু ওই জিনিসটা নিজেরও খেলে শরীর খারাপ হবে, অন্যেরও হবে। এই জিনিসগুলো কিন্তু বলবে না এগুলো করব না, খানিক শান্ত হবে, শান্ত হয়ে তারপর করবে। এই জিনিসগুলো নিজেকে মানে পিউরিফাই করা, জিনিসটা নিজেকে পিউরিফাই করতে গেলে নিজেকে ব্লেসিং কিন্তু সবসময় দিতে হবে, নিজের সাথে কথোপকথন করতে হবে। হাঁপিয়ে গেলে হবে না, পিছিয়ে পড়লে শরীর বয়সের অজুহাত দিলে হবে না। সব সময় কিন্তু যেটুকু বয়সকালে আসার ডিস্টার্ব আসার, সকলে তো ফিট অ্যান্ড ফাইন থাকে না, আসতে পারে, কিন্তু তোমাকে নিজেকে ওইভাবে মোটিভেট করতে হবে, আমি পারবো, আমি জানি কিভাবে করতে হবে। সে ডাক্তারের সাহায্য নাও, যাই নাও, সবই নাও, কিন্তু নিজের প্রতি নিজের একটা যে ব্লেসিং দেওয়া, নিজেকে সাপোর্ট করা, নিজের গালে এ করেই নিজেকে এ করো না, তুমি পারবে, তুমি করবে। আমি মিরারের সামনে বা আয়নার সামনে দাঁড়িয়ে তুমি দারুণ, তুমি নিজেকেই নিজে ব্লেসিং দাও, আদর করো। এই জিনিসগুলো করে দেখো কত সুন্দর এই জিনিসগুলো আমাদের জীবনে আশীর্বাদের মতন কাজ হয়। ভালো থেকো সকলে, ইউনিভার্সাল ব্লেসিং সকলের জন্য রইল।